প্রথমে নলা মাছ নিলাম, 4 টুকরো নিয়েছি, নিয়ে ভেজে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আমি কড়াইটাকে খালি কড়াইটাকে পানি শূন্য করে নিলাম। তারপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আলুগুলো নিয়ে একটু ভেজে নিলাম। আমি আসলে নর্মাল মানে প্রথম ভিডিও করছি, তো সে কারণে অনেক কিছুই হয়তো বা গুছিয়ে করতে পারিনি বা বলতে পারছি না, আপনারা বুঝে নেবেন। আমি প্রথমে যেটা করেছি, মাছগুলোকে ভেজে নিয়েছিলাম এবং ওইটার ভিডিওটা আমি করতে পারিনি। হ্যাঁ, তো হলুদ মরিচে সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি পরের স্টেপে যাব। আলুকে একটু সুন্দর করে ভেজে নেবেন। আসলে আমার এটা প্রথম অনেক দিন পর একটা ভিডিও করতেছি, তো অনেক কিছু ভুল হতে পারে। ভয়েস ওভারও আমি প্রথম দিলাম, যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন। আর আমি আস্তে আস্তে ভালো ভিডিও যেখানে আমি সুন্দর করে করতে পারি, এডিটিংয়ের দিকে আর একটু নজর দিয়ে সুন্দর করে করে নেব। আচ্ছা, যখন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর স্টেপে আমরা যাব। আলুগুলো একটু সুন্দর করে লবণ দিয়ে তারপর হলো ভেজে নেবেন। হালকা একটু লবণ দিয়ে ভেজে নিলে ভালো হয়, নয়তো আলুর ভিতরে লবণ না গেলে আবার বেশি ভালো লাগবে না। তো এই কারণে আমি আলুটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এই আলুগুলো আমার দেখছেন একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিয়ে এখন আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে, পেঁয়াজ কুচি সাধারণত একটু নরম নরম করে ভাজা অবস্থায় তারপরে আমি অন্যান্য উপাদানগুলো দিব। আমি উপাদানের ছবিগুলো আলাদা আলাদা নেইনি, আসলে প্রথম ভিডিও তো অনেক কিছু আমি প্রস্তুত ছিলাম না। জাস্ট নর্মালি বাসায় যেরকম রান্না করি সেই রান্নার ভিডিওটাই আমি করেছিলাম। তো কোনো সমস্যা হলে বুঝে নেবেন। তবে এটা পালং শাক দিয়ে আমি শোল মাছ রান্না করতে চাচ্ছিলাম। এটা শোল মাছের টুকরো ছিল। একটু আদা রসুন দিয়ে দিলাম পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু মাছ অনেক অল্প, তাই অল্প করে দিলাম। তারপর 1 চামচ মরিচের গুঁড়া, তারপর হলুদ, সামান্য হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো সাধারণত কম দিই সব কিছুতেই, মরিচের গুঁড়ো একটু বেশি দিই, হলুদের গুঁড়ো কম দিই। তারপর ধনিয়া গুঁড়ো দিচ্ছি। এটা ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজগুলোর সাথে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দিব এর মধ্যে। আসলে আমি যেরকম বাসায় নর্মালি রান্না করি সেটাই, আমি কারো কাছ থেকে শিখিনি। এটা আমার নিজে নিজে রান্না করা, মাঝে মাঝে ইউটিউব থেকে দেখে আমি হয়তো রান্না শিখেছি। হ্যাঁ, তারপর একটু পানি দিয়ে দিলাম। আমি মা বা শাশুড়ি কারোর কাছে রান্না শিখিনি, আসলে আমি নিজে নিজেই রান্না করি। কেন জানি মনে হয় হলুদ মরিচ পেঁয়াজ এগুলো দিলে নর্মালি একটা রান্না হয়েই যায়। তো সেই হিসেবেই আমি রান্না করি মোটামুটি। এখন এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ হয়েছে কষিয়ে নেওয়ার পর সে ভাজা আলুগুলো দিয়ে দিব। ভাজা আলু দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে এটাকে একটু ভুনা ভুনা করব, মানে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ট্রাই করব, আর একটু মশলাটা আলুর সাথে যেন কষানো হয়। তারপরে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম, কিছুটা টমেটো দিয়ে টমেটোগুলো একদম নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে উঠে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি
যেটা করব, একটু কষানো হচ্ছে, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প তরকারি অল্প জিনিস আর কি। তারপর একটু মাছগুলো একটু এটা মশলার সাথে একটু কষিয়ে নিব। মশলার সাথে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। যেই প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজেছিলাম সেই প্যানের থেকে পানি দিয়ে একটু ওই প্যানের পানিটাই আমি এখানে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ এর আগে তো লবণ দিয়েছিলাম মশলার মধ্যে, মাছ দেওয়ার পর লবণ দিইনি। লবণটা দিয়ে যখন এটা বুদবুদ চলে আসবে পানিতে, তখন আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। এইরকম অগোছালোভাবে রান্না করি আমি, এবং আমার এই অগোছালো রান্নাটাই ভালো হয়ে যায়। আপনারাও বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালোই হবে। আসলে এইভাবেই রান্না করি আমরা যারা গৃহিণী আছি। অত তো সময় নেই সব কিছু গুছিয়ে তারপর ভিডিও করে তারপরে দেয়া। আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও ছিল, আমি আরেকটু অগোছালোই ছিলাম, তো সেই কারণে সরি, কিছু মনে করবেন না। আর এটা আমার একটু শখের থেকে আমার মনে হলো একটু ভিডিওটা করি, তাই আমি করলাম। ভুল হলে ক্ষমা করে দিবেন। শাকগুলোকে দিয়ে আমি হলো ঢাকনাটা একটু পরে ঢাকনাটা দিয়ে দেবো। আগে সবগুলো শাক দিয়ে ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দিলে আস্তে আস্তে পালং শাকের পানিটা বের হতে থাকবে। ওই পানিতেই মোটামুটি রান্না হয়ে যাবে অ্যাকচুয়ালি। দেখেন অনেকটাই শাকটা নরম হয়ে আসছে। এখন একটু উল্টে পাল্টে দেবো। পালং শাক নিজে থেকে অনেক পানি আবার বের করে, তো যার ফলে হয় কি পানি আর না দিলেও চলে আর কি। হ্যাঁ, দেখবেন এই পালং শাকটা নরম হয়ে একদম অল্প একটু হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিলাম। আমি ভয়েস ওভারও এই প্রথম দিচ্ছি, সেজন্য অনেক কিছুই না বুঝেই করতেছি আসলে। আমি কখনো ভয়েস ওভার দিয়ে ভিডিও করি নাই সাধারণত। তারপর এটা একটু ঢেকে দেবো হালকা করে। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ওপেন করলে দেখেন পানি কত বের হচ্ছে। আমি কিন্তু আর কোনো পানি দিই নাই, কিন্তু ওই পালং শাক থেকেই পানি বের হয়েছে আর কি। পানি বের হয়ে অনেক সুন্দর একটা কালারও হয়েছে, এবং শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর একটু লবণ দিয়ে দিলাম। আমি আসলে একটু একটু করে লবণ দিই, লবণ না হলে আবার দিই, আমার ভয় লাগে, কারণ একবারে লবণ দিয়ে দিলে সেই লবণটা যদি বেশি হয়ে যায় পরে আর খাওয়া যায় না। কিন্তু লবণ যদি অল্প অল্প করে দেই তাহলে হচ্ছে লবণ কম হলেও খাওয়া যায়, আর একটু দেওয়া যায় আর কি। আমি এইভাবেই রান্না করি, একটু অগোছালো না রান্না, কিন্তু আমার মনে হয় আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন। পালং শাক দিয়ে শোল মাছ অনেক মজা হবে।